দর্শক, এইমাত্র কিন্তু সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে কিন্তু একেবারে গণধোলাই দেওয়া হচ্ছে। সার্জিস হাসনাতকে গণপিটুনি দিল কারা? আপনার সাধারণ শিক্ষার্থীরা। হাসনাত ও সার্জিসের উপরে পরিকল্পিত হামলা করা হয়েছে, দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এবং অন্যান্যরা মোট 45 জন সমন্বয়কারী তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছে। হাসনাত, সার্জিস সমন্বয়করা তাদের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা। এই জুলাই প্রোক্লামেশন এটা হচ্ছে আমরা রেভলিউশনের যে স্বীকৃতি, অ্যাকনোলেজমেন্ট, সেটা সরকারের উচিত ছিল এবং অন্যান্য যে রাজনৈতিক। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনাদের সঙ্গে কিছু আলোচনায় চলে আসা যাক। বর্তমানে বাংলাদেশে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং সমন্বয়কদের কঠিনভাবে গণধোলাই দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাস্তার মাঝপথে আটকে যখন তাদেরকে গণধোলাই দেওয়া হয় তখন বিভিন্নভাবে কেউ প্রতিবাদ করতে আসেন নাই। এমন প্রশ্নের সূত্র ধরে বাংলাদেশে আবারও কিছু ভিডিও আপলোড হচ্ছে। তবে কেন এমন দৃশ্য বাংলাদেশে বারবার ঘটছে তা এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না এর মূল তথ্য। কিভাবে এগুলা হাসনাতকে গণপিটুনি দিল কারা? আপনার সাধারণ শিক্ষার্থীরা। এই সাধারণ শিক্ষার্থীদের ভিতরে এরা কারা? এরা হচ্ছে বাংলাদেশের, আপনারা কি জানেন যে সমন্বয়কারীরা সরকার গঠন করতেছে এবং এটাই হচ্ছে আপনার সরকার গঠনের একটা নমুনা, মানে জাতীয় নাগরিক কমিটির একটা সম্মেলনে, মানে কে হবে এমপি, কে হবে রাজা, কে হবে প্রজা, মানে আপনার কে কোন দল কিংবা কে কোন পদবি নিবে, এটা নিয়ে সমন্বয়কদের ভিতরে নিজেদের ভিতরে ব্যাপক মনে করেন সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের ভিতরে সার্জিস আর হাসনাতকে গণপিটুনি দেওয়া হয়। তাহলে অনেকে আপনারা বলতে পারেন যে ভাই এখানে সার্জিস আর হাসনাতকে কেন গণপিটুনি হবে? বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। আপনার আমার সবার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমরা খুনি হাসিনার বিচার চাই। আমি খুনি হাসিনাকে ফ্যাসিস্ট বলার কারণে, এইরকম একটা টক শোতে থাকার কারণে, যেটা সে আসলেই ফ্যাসিস্ট সেটা বলার কারণে আমি 15 মাস জেল খেটেছি। কিন্তু সরকার পাল্টেছে, 5 মাস হয়ে যাচ্ছে, আমি তার এখনো কোনো ধরনের বিচার পাইনি, এমনকি আপনারাও পাননি। আর বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের দোসররা তারা নিজেদের খোলস পাল্টে শিবিরে যোগ দিচ্ছে, বিএমপিতে যোগ দিচ্ছে, কিন্তু সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আপনাদের কি লজ্জা করে না? আপনাদের এত ক্ষমতার লোভ কেন? আপনারা নিজেদের জায়গা থেকে থাকেন, ক্ষমতায় আসতে পারলে আসেন, কিন্তু আমাদের একটাই চাওয়া, আমরা হাসিনার বিচার চাই এবং আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। ধন্যবাদ। বিপ্লবী বন্ধুগণ, আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাধ্যমে যারা এই 15 বছরে